রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি চর্বির বড়া দেখাচ্ছি। এখানে 250 গ্রাম পাঁঠার মাংসের চর্বি আছে, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কুচো আছে, পেঁয়াজ কুচো দেবো, এখানে আদা রসুন কুচোনো আছে, আদা রসুন কুচোনো দেবো, নুন দেবো পরিমাণ মতন, বেসন দেবো। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে করছি। এখানে লঙ্কা গুঁড়ো আর চর্বিটার মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে বেসনের ভাগটা আমি দিচ্ছি প্রায় 100-র মতন। ঝালটা নিজেদের মতন করে খাবেন। এখানে আদা রসুন পেঁয়াজ কুচোনো আছে, আমি এতটা দিচ্ছি না, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এতে। আচ্ছা, পেঁয়াজ দিচ্ছি এখানে। পেঁয়াজটা আমি একটু চটকে নিচ্ছি, কেন যেহেতু জড়ো হয়ে রয়েছে বলে, ওই জন্য পেঁয়াজটা চটকে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা দিলাম। এবারে আমি জল দিচ্ছি এর মধ্যে, অল্প জল দেবো, একদম যেরকম পেঁয়াজি যেরকম মাকে স্টিক সেইটুকুই জল দেবো। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। মাখানো হয়ে গেছে, মাখানোটাকে কি এয়ার টাইট হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আমি এবারে এটাকে পেঁয়াজির মতন করে ভাজবো, যখন ভাজবো তখন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। যেহেতু চর্বি আছে বলে এক পিঠ ভাজা হোক বন্ধুরা, তারপরে আবার ও করবো। অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন এটা সস দিয়েও খেতে পারবেন আপনারা।